প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অধীর চৌধুরী। নওদায় অধীরের বিরুদ্ধে স্লোগান। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, তাকে গো ব্যাক স্লোগান। আর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। প্রচারে বিক্ষোভের মুখে পড়লেন অধীর চৌধুরী। নওদায় প্রচারে বেরিয়ে অধীরের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান। বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। অধীরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় নওদায়। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, এখন কি পরিস্থিতি, কি ঘটলো পুরো বিষয়টি? দেখো, এখন পরিস্থিতি স্বাভাবিক। এখন রোড শো করছেন অধীর চৌধুরী। নওদার যে দামামা এলাকা আছে সেই এলাকাতে রোড শো করছেন এবং প্রতিদিনের মতো আজকে সকালবেলাতেও তিনি নওদার প্রচারের কর্মসূচি ছিল। সেই সময় নওদা শ্যামনগরের কাছে তার গাড়ি পৌঁছাতেই তৃণমূল কর্মীরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে। যদিও নওদা থানার বিশাল পুলিশ বাহিনী ছিল, যাতে কোনো রকম অপ্রীতিকর তারা সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদেরকে সরিয়ে অধীর চৌধুরীর গাড়িকে বের করে দেয় এবং তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় যে যেহেতু কোন রকম 5 বারে তিনি সাংসদ, কোনো উন্নয়ন হয়নি, তাই তিনি প্রচার করতে আসতে পারেন না, তাই গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে বলে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়। তবে অধীর চৌধুরী বলেছেন যে প্রচারে বিঘ্ন ঘটানোর জন্য বিভিন্ন জায়গায় এই কিছু শৃঙ্খল তৃণমূল নেতৃত্ব আছে, তারাই এই ধরনের কাজ করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর উস্কানিতেই এই ধরনের কাজ হচ্ছে। তবে আমাকে থামাতে পারবে না, আমি যে ব্যবস্থা প্রচার করছি সেইভাবেই প্রচার চালিয়ে যাব এবং এই ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে কিন্তু জানিয়েছেন। বেশ।